ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আগত গ্রিন কার্ডধারী বা বৈধ স্থায়ী বাসিন্দাদের ওপর সাময়িক প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। গত শুক্রবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এই জরুরি আদেশ জারি করে। এর আগে গত সোমবার জারি করা 30 দিনের মূল ইবোলা নিষেধাজ্ঞা থেকে মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে সিডিসি জানিয়েছে দেশে ভাইরাসের প্রবেশ সম্পূর্ণভাবে ঠেকাতে এই কড়াকড়ি এখন গ্রিন কার্ডধারীদের ওপরও সম্প্রসারণ করা প্রয়োজন। জনস্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার সম্পদের সঠিক ব্যবস্থাপনার স্বার্থেই সাময়িকভাবে এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইবোলা ভাইরাসের বিরল এবং অত্যন্ত বিপজ্জনক বুন্দিবুগীয় স্ট্রেইনটি কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক উদ্বেগের এক জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে গ্রিন কার্ডধারীরা সুরক্ষিত থাকেন। এমনকি করোনা মহামারীর সময় কিংবা ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞাগুলোর সময়ও তাদের ওপর এমন কড়াকড়ি আরোপ করা হয়নি। তবে এবার মার্কিন জনস্বাস্থ্য আইনের টাইটেল 42 ধারার আওতায় এই কড়া পদক্ষেপ নিল ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ, যা সংক্রামক ব্যাধি ঠেকাতে অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা দেয়। পরবর্তী 21 দিনের মধ্যে যারা এই 3 আফ্রিকান দেশে অবস্থান করেছেন তারা আপাতত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।